নমস্কার বন্ধুরা, নিট 2024-এ ওয়েস্ট বেঙ্গল 85% স্টেট কোটা কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন ফিস কত টাকা পড়ে, অর্থাৎ কাউন্সেলিংয়ে বসার জন্য তোমাদের কত টাকা পেমেন্ট করতে হবে ক্যাটাগরি ওয়াইজ, ইউআর, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস, এসসি, এসটি। এছাড়া প্রাইভেট কলেজ এবং গভর্নমেন্ট কলেজের জন্য কোনো কি ব্যাপার রয়েছে যে প্রাইভেট কলেজ দিলে কত টাকা বেশি দিতে হবে কি না, কি সমস্ত কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব। তোমাদের কাউন্সেলিং রিলেটেড যে কোনো আপডেট, যে কোনো গাইডেন্সের জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে ফলো করতে থাকো, সমস্ত আপডেট পেয়ে যাবে। এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে। তোমাদের যদি কারোর কাউন্সেলিং গাইডেন্সের প্রয়োজন হয়, কাউন্সেলিং শুরু থেকে একদম লাস্ট রাউন্ড পর্যন্ত, তোমরা আমাদের পার্সোনালাইজড পেড কাউন্সেলিং অ্যাভেল করতে পারো। এই যে নাম্বারটা দেওয়া রয়েছে, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আমরা সেখান থেকে তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেব। কাউন্সেলিং শুরু থেকে একদম লাস্ট রাউন্ড পর্যন্ত তোমরা সমস্ত গাইডেন্স পেয়ে যাবে। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো এখানে কি বলা হয়েছে যে আফটার দ্য অ্যাবাভ ইনফরমেশন ইজ ফার্নিশড বাই দ্য ক্যান্ডিডেট, ইফ দ্য ক্যান্ডিডেট ইজ এলিজিবল ফর ফি পেমেন্ট, দেন হি অর সি উইল বি ডাইরেক্টেড টু দ্য অনলাইন পেমেন্ট গেটওয়ে where he or she can pay the non-refundable counseling fee online through credit card, debit card, net banking, UPI payment facilities. Online counseling fees is raised 2,000 for unreserved categories and raised 105,000 for the SC, ST, OBC, OBCB, PWD, EWS candidates. Bank transaction cost, if any, is to be borne by the candidate concerned. In addition, payment receipt may be downloaded and printed from the candidate login. তো ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে 2,000 এবং এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, এডব্লিউএস সমস্ত ক্যাটাগরি, বাকি সমস্ত ক্যাটাগরিতে ক্ষেত্রে 1,500 টাকা হচ্ছে কাউন্সেলিংয়ের ফিসটা। এটা কিন্তু নন রিফান্ডেবল পরিষ্কার বলা রয়েছে, এবং তোমরা গভর্নমেন্ট, প্রাইভেট, ম্যানেজমেন্ট কোটা, স্টেট কোটা, এমবিবিএস, বিডিএস দাও না কেন, কোনো অসুবিধা নেই, সবই চলবে এবং এই 2,000 টাকার মধ্যেই করতে পারবে। অল ইন্ডিয়া কোটার মতো যে ডিমড ইউনিভার্সিটির জন্য আলাদা করে ওই টাকাটা তোমাকে 2 লাখ দিয়ে পেমেন্ট করতে হতো, সেটা কিন্তু এখানে করতে হবে না, ওরকম কোনো ব্যাপার নেই। এখানে 2,000 টাকার মধ্যেই তুমি সব কলেজ যেতে পারবে, এবং যাদের 1,500 আছে ক্যাটাগরি স্টুডেন্টগুলো, তাদের ক্ষেত্রে তারা এটা দিয়ে কাজ চালাবে। ঠিক আছে, তো তোমরা কিন্তু পেমেন্টের পর অবশ্যই যে ফি পেমেন্টের রিসিপ্ট সেটা কিন্তু কালেক্ট করবে, ওটা কিন্তু আমাদের দেখাতে হয় ভেরিফিকেশনের সময়। তো ওটা কিন্তু তোমরা সুন্দর করে রেখে দেবে সঙ্গে, ওটা তোমাদের অ্যাডমিশনের সময় তো দেখাতে হতে পারে। ঠিক আছে, তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসে যে ব্যাঙ্ক ডিটেলসটা চাইছে, ওটা কেন চাইছে দেখো, রেজিস্ট্রেশনের যে ফিসটা সেটা কিন্তু নন রিফান্ডেবল, কিন্তু তোমাদের কাউন্সেলিং প্রসেসে যদি আরও কোনো ফিস রিফান্ড করার প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে যদি আপগ্রেডেশনের ক্ষেত্রে বা রাউন্ড ওয়াইজ যখন কোনো ফিস যদি রিফান্ডের প্রয়োজন পড়ে, তো ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটাকে রিফান্ড দেওয়া হবে। ওটা কিন্তু তোমার হোক বা তোমার গার্জিয়ানের হোক, তোমার কিন্তু ব্যাঙ্ক ডিটেলসটা দিও, এবং ছবিটা কিন্তু ফ্রন্ট পেজে যেখানে ডিটেলসটা দেওয়া আছে সেটা কিন্তু সুন্দর করে যেন বুঝতে পারা যায়। ঠিক আছে।